নমস্কার। প্রশ্ন উত্তরে কথামৃত। আজকের প্রশ্ন, ভক্ত জিজ্ঞেস করছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে ঈশ্বর লাভের লক্ষণ কি। এই প্রশ্নের উত্তরে ঠাকুর বলছেন, বেদে ব্রহ্মজ্ঞানীর নানা রকম অবস্থা বর্ণনা আছে। জ্ঞানপথ বড় কঠিন পথ। বিষয় বুদ্ধি কামিনী কাঞ্চনে আসক্তির লেশমাত্র থাকলে জ্ঞান হয় না। এই পথ কলিযুগের পক্ষে নয়। এই সম্বন্ধে বেদে সপ্তভূমির কথা আছে। এই সাত ভূমি মনের স্থান। যখন সংসারে মন থাকে তখন লিঙ্গ, গুহ, নাভি মনের বাসস্থান। মনের তখন ঊর্ধ্বদৃষ্টি থাকে না, কেবল কামিনী কাঞ্চনে মন থাকে। মনের চতুর্থ ভূমি হৃদয়। তখন প্রথম চৈতন্য হয়েছে আর চারিদিকে জ্যোতি দর্শন হয়। তখন সে ব্যক্তি ঐশ্বরিক জ্যোতি দেখে অবাক হয়ে বলে, একি একি। তখন আর নিচের দিকে মানে সংসারের দিকে মন যায় না। মনের পঞ্চম ভূমি কণ্ঠ। মন যার কণ্ঠে উঠেছে তার অবিদ্যা অজ্ঞান সব গিয়ে ঈশ্বরীয় কথা বই, অন্য কোনো কথা শুনতে বা বলতে ভালো লাগে না। যদি কেউ অন্য কথা বলে সেখান থেকে উঠে যায়। মনের ষষ্ঠ ভূমি কপাল। মন সেখানে গেলে অহর্নিশ ঈশ্বরীয় রূপ দর্শন হয়। তখনও একটু আমি থাকে। সে ব্যক্তি সেই নিরুপম রূপ দর্শন করে উন্মত্ত হয়ে সেই রূপকে স্পর্শ আর আলিঙ্গন করতে যায়, কিন্তু পারে না। যেমন লণ্ঠনের ভিতর আলো আছে, মনে হয় এই আলো ছুলাম, কিন্তু কাঁচ ব্যবধান আছে বলে ছুতে পারা যায় না। শিরোদেশ সপ্তভূমি। সেখানে মন গেলে সমাধি হয় ও ব্রহ্মজ্ঞানীর ব্রহ্মের প্রত্যক্ষ দর্শন হয়, কিন্তু সে অবস্থায় শরীর অধিক দিন থাকে না। সর্বদা বেহুশ, কিছু খেতে পারে না, মুখে দুধ দিলে গড়িয়ে যায়। এই ভূমিতে 21 দিনে মৃত্যু। এই ব্রহ্মজ্ঞানীর অবস্থা। তোমাদের ভক্তিপথ খুব ভালো আর সহজ। ঈশ্বর লাভ হলে বালকের স্বভাব হয়। যে যাকে চিন্তা করে তার সত্তা পায়। ঈশ্বরের স্বভাব বালকের ন্যায়। বালক যেমন খেলাঘর করে, ভাঙে গড়ে, তিনিও সেই রূপ সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। বালক যেমন কোনো গুণের বশে নয়, তিনিও তেমনি সত্য রজ তম 3 গুণের অতীত। তাই পরমহংসেরা 10-5 জন বালক সঙ্গে রাখে স্বভাব আরোপের জন্য। ব্রহ্মজ্ঞানের পর সমাধির পর কেহ কেহ নেমে এসে বিদ্যার আমি, ভক্তির আমি লয় থাকে। বাজার চুকে গেলে কেউ কেউ আপনার খুশি বাজারে থাকে, যেমন নারদাদি। তারা লোকশিক্ষার জন্য ভক্তির আমি লয় থাকেন। শঙ্করাচার্য লোকশিক্ষার জন্য বিদ্যার আমি রেখেছিলেন। একটু আসক্তি থাকলে তাকে পাওয়া যায় না। সুতোর ভিতর একটু আঁচ থাকলে ছুঁচের ভিতর যাবে না। যিনি ঈশ্বর লাভ করেছেন তার কাম ক্রোধাদির নামমাত্র। যেমন পোড়া দড়ি, দড়ির আকার, কিন্তু ফু দিলে উড়ে যায়। মন আসক্তি শূন্য হলেই তাকে দর্শন হয়। শুদ্ধ মনে যা উঠবে সে তারই বাণী। শুদ্ধ মনও যা, শুদ্ধ বুদ্ধিও তা, শুদ্ধ আত্মাও তা, কেননা তিনি বই আর কেউ শুদ্ধ নাই। হরে কৃষ্ণ। জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জয়।